ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা জানিও। হ্যাঁ, ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানিও। একদম পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা জানিও, না হলে হেডফোন অ্যাড করব, কারণ এই ফোনটা মাঝে মাঝে সাউন্ড রিলেটেড প্রবলেম দেয়, সেই জন্য বলা। হ্যাঁ, একবার সবাই একটু জানিও তো যে শোনা যাচ্ছে কিনা। হ্যালো সোহিনী, হ্যালো মেঘবালিকা, হ্যালো অর্পিতা, হ্যালো মিঠি, হ্যালো অনামিকা, হ্যালো ইন্দ্রাণী, অল ক্লিয়ার। থ্যাংক ইউ অর্পিতা। হ্যালো পিয়ালি, ডিভাইন ব্লেসিংস, সবাইকে ডিভাইন ব্লেসিংস। সবাই জয়েন করতে থাকো। হ্যালো জয়া, দারুণ লাগছে তোমায়, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ারলি অডিবল, ঠিক আছে ঠিক আছে। হ্যালো পাঞ্চালি, কি লাগছে, থ্যাংক ইউ, দারুণ লাগছে তোমাকে, থ্যাংক ইউ ধৃতি দীপা। আমি যদি কারোর কমেন্ট স্কিপ করি প্লিজ রাগ করবে না, ঠিক আছে? তো চলো আপাতত এক সেকেন্ড, হ্যাঁ আপাতত লাইভ শুরু করা যাক এবং হোপফুলি আজকের লাইভটা একদম ধামাকাদার লাইভ হবে, ঠিক আছে? অল ক্লিয়ার, ওকে ফাইন, চল। থ্যাংক ইউ পিয়ালি। আজকে আমাদের রিমেডি যেটা থাকবে সেটা সম্পূর্ণ একজন রাধা রানী কিছু একটা লিখেছিল, আমি যেন রাধা অষ্টমী বলতে যাচ্ছিলাম, সরি ফর দ্যাট। সো আজকের লাইভ যেটা থাকবে এটা সম্পূর্ণভাবে থাকবে আমাদের জন্মাষ্টমী স্পেশাল লাইভ। অ্যান্ড জন্মাষ্টমী আজকে সমস্ত রিমেডি থাকবে। জন্মাষ্টমী প্রত্যেক বছর আমার কাছে স্পেশাল, এভরি ইয়ার। যারা আমাকে প্রথম দিন থেকে ফলো করে দেনো যে জন্মাষ্টমী আমার কাছে কতটা স্পেশাল, বিকজ জন্মাষ্টমী মানেই গোপালের পূজা, গোপুসোনাকে আরো ভালো করে তৈরি করা, গোপুসোনার বার্থডে সেলিব্রেট করা। ফর মি ইট ইজ লাইক গোপুসোনার বার্থডে, কি রান্না করা যায়, কি স্পেশাল আইটেম করা যায়, প্রত্যেক বছর নতুন নতুন এক্সপিরিয়েন্স করা, আলাদা করে এটাকে ফিল করা। সো এটা একটা আলাদাই মাত্রা বলতে পারো বা আলাদাই জায়গা তৈরি করে, ঠিক আছে? তো তোমাদের এটাই আমি বলবো যে হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে, ঠিক আছে? থ্যাংক ইউ চুমকি, গুড ইভিনিং। হ্যালো অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ডিভাইন ব্লেসিংস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ঠিক আছে? আচ্ছা, তো চলো আজকের লাইভ শুরু করছি। পারলে লাইভটা সবাই একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তাহলে খুবই উপকার হবে। আর আজকে আমাদের স্বাধীনতা দিবস। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, একটা সময় আমাদের দেশ মানে খুবই খারাপ সিচুয়েশনে পড়ে গিয়েছিল, সেখান থেকে আমাদের দেশকে যারা পুরো বাঁচিয়েছেন আজকে তারা সত্যিই কেউ নেই, কিন্তু সেই স্বাধীনতাটা আমরা এনজয় করছি। সেই স্বাধীনতার জন্য প্রচুর মানুষ মৃত্যুবরণ করেছেন, প্রচুর মানুষ হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলেছেন। তো সেই দিনটা আমাদের কাছে কিন্তু খুব স্পেশাল হওয়া উচিত। যদিও আনফর্চুনেটলি কখনো কখনো আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্স ডেটা আরো একটু ডিফারেন্ট হওয়া উচিত, বাট ওই অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড যেটা পেয়েছি সেটাই কম কি? সেটা তো কম নয়, সেটা অনেক রাদার, ঠিক আছে? এবং কিছু না করে পেয়েছি, এর থেকে বড় কি বলা যেতে পারে? তবে কখনো কখনো মনে হয় যে আরেকটু স্বাধীনতা যদি আসে, একটু রাস্তাঘাটে বেরোলে যদি সব মানুষ সেফটির সাথে বাড়ি ফিরতে পারে, রাস্তাঘাটে বেরোলে যদি আমরা সবাই শান্তিতে সমস্ত জায়গা, মানে কোনো ভয় না থাকে, মোট কথা যে এইখানে যাচ্ছি রাত্রি হচ্ছে, এই ভয়টা যতদিন থাকবে কোথাও না কোথাও একটু কষ্ট বা খারাপ লাগা থাকবে। বাট এটাই বলবো যে অ্যাজ এ নাগরিক ভারতের যে আমাদের উচিত রাস্তাঘাট ক্লিন করা, রাস্তাঘাট পরিষ্কার করা এবং যতটা পারা যায় সোসাইটির জন্য কিছু করা, সমাজের জন্য কিছু করা, যতটা পারা যায় সোসাইটিকে প্রোভাইড করা, দেওয়া। আমরা তো ফ্রিতে স্বাধীনতা পেয়েছি, ঠিক আছে? আমাদের উচিত সোসাইটিকে কিছু দেওয়া, দেশকে কিছু দেওয়া। তো আমার মনে হয় সেটা আমাদের তরফ থেকে আমরা করতে পারি। আমরা প্রত্যেকে যদি ইনিশিয়েট নিই একটু একটু করে ক্লিনিং এর, একটু একটু করে নিজের চারপাশটা পরিষ্কার রাখার, আমাদের পাংচুয়ালিটি মেনটেন করার, আমাদের দেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার, কোনো মানুষ যদি আমাদের দেশে আসছে, ঠিক আছে, সেই আমাদের দেশ স্বাভাবিক ব্যাপার, এত বড় একটা দেশ, তো এখানে প্রচুর মানুষ বাইরে থেকে আসেন, ফরেন থেকে আসেন, তাদের কাছে আমাদের দেশের একটা সুন্দর প্রতিচ্ছবি তৈরি করা, তো সেটা আমার মনে হয় সব থেকে আগে দরকার। তো আমি অন্তত এটা ট্রাই করি, ঠিক আছে? তো তোমরাও এটা ট্রাই করতে পারো, ঠিক আছে?
আমি যেটা করি, আমি হচ্ছে কখনো রাস্তাঘাটে পলিথিন ফেলা, এগুলো আমি একদম অপছন্দ করি, ঠিক আছে? আমি কখনো ফেলি না এগুলো রাস্তাঘাটে। আমি যত যাই আমার ইম্পর্টেন্ট থাকে আমি ব্যাগে রেখে দিই। আমার ব্যাগটা লিটারালি একটা কাচরার ডাব্বা হয়ে যায় আমি যখন বাইরে থেকে বাড়িতে আসি। বাট স্টিল আমি একদম প্রেফার করি না। এই যে আমি যখন এতে গিয়েছিলাম, আমাদের এই যে রিসেন্ট আমি যেটা শ্রমদানে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমি যত কাচরা ছিল আমি চেষ্টা করছিলাম যতটা পারা যায় সেটাকে তোলার, জায়গাটা পরিষ্কার করার, যারা হেঁটে যাচ্ছে তাদের যাতে কষ্ট না হয়। সো আমি ট্রাই করি, আমি বলছি না আমি বিশাল কিছু করি, বাট আমার মনে হয় আমাদের সবার এইটুকু নিজের তরফ থেকে একটু 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 যদি আমরা ট্রাই করি তাহলে কিন্তু আমরা অনেকটা পজিটিভ রেজাল্ট আমাদের দেশের জন্য আনতে পারি। চলো আজকে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি যেটা ভীষণ বিলিভ করি সেটা হচ্ছে আমাদের দেশের জিনিসের উপরে আমাদের জিনিস কেনা উচিত, ঠিক আছে? এটা আগে আমি এতটা বিলিভ করতাম না, বা আমার আগে মনে হতো চলো খুব ভালো জিনিস, ব্র্যান্ড এটা ওটা, ঠিক আছে? বাট আমি এখন বুঝতে পারি যে দেশের জিনিস, দেশে তৈরি করা জিনিস, দেশে একটা শাড়ি তৈরি হচ্ছে, দেশে একটা ফোন তৈরি হচ্ছে, সেটা যেভাবেই যেটুকু জিনিসের দেশে যা হচ্ছে সেটাতে আমাদের ফোকাস করা উচিত, নাকি বাইরের লাক্সুরিয়াস আইটেমস, বাইরের বড় সড়ো ব্র্যান্ডের জিনিসের উপরে না। যদি কেউ ইনকাম করে আমার দেশের মানুষ ইনকাম করুক, ঠিক আছে? তো আমার এটা থট থাকে, তোমরাও এই থটটাকে রাখতে পারো, ঠিক আছে? চলো আজকে এবার লাইভ শুরু করছি। কেউ একটা বলছিল আমার চুলটা বড় হয়ে গেছে, থ্যাংক ইউ। হ্যালো স্নেহা, হ্যালো বিপাশা, আমি অনেকের কমেন্ট স্কিপ করছি। হ্যালো উপাসনা, হ্যালো মিতা। আমি রাস্তায় কিছু ফেলি না, দ্যাটস ভেরি গুড। এই জিনিসটাই আমাদেরকে সবসময় মেনটেন করে চলতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের প্রতি যে কর্তব্য, সেই কর্তব্যগুলোর প্রতিপালন করা, সেইটা করলেই কিন্তু নিজের নিজের কাজটা সবাই করলে দেশ এমনিই কিন্তু এগোবে, ঠিক আছে? চলো, সো আজকের মতো আমাদের শুরু হচ্ছে লাইভ। সেটা হচ্ছে আমাদের জন্মাষ্টমী স্পেশাল। জন্মাষ্টমী শনিবার দিন পড়েছে। জন্মাষ্টমী প্রত্যেক বছর আমি ভীষণ স্পেশাল বলি, কারণ জন্মাষ্টমীর রিমেডি হচ্ছে অচুক রিমেডি, যেটা কখনো বন্ধ হয় না, যেটা কখনো রিমেডি মানে এরকম হবে না যে জন্মাষ্টমীর রিমেডি করবে আর তুমি রেজাল্ট পাবে না, এটা কোনোদিন হবে না। সো জন্মাষ্টমীর রিমেডি সব সময় পাওয়ারফুল রিমেডি হয়, কাজ দেবেই দেবে, ইটস লাইক 1000% গ্যারেন্টি কাজ দেবেই। সো সবাইকে আমি এই জিনিসটা বলবো যে অবশ্যই সবাই জন্মাষ্টমীর পুজো বা জন্মাষ্টমীর যে জিনিস যা যা রিমেডি রিচুয়ালস দেবো সেগুলো অবশ্যই করো। আমাদের, তোমরা কি জানো এটা গোপুর কততম বার্থডে? আমি এটা জানতে চাই। আমি জানি এই জিনিসটা অনেকে জানে না। আমাদের গোপাল সোনার এটা কততম বার্থডে তোমরা কি জানো? সেটাতে আমি পরে আসছি, কমেন্টে তোমরা জানিও যে কততম বার্থডে এই বছর পড়ছে, কারণ সেটা একটা অ্যাঞ্জেলিক নাম্বারে পড়ছে, অ্যান্ড সেই অ্যাঞ্জেলিক নাম্বারের একটা মিনিং রয়েছে। এই বছর গোপালের জন্মদিন একটা আলাদাই মাত্রা আনবে, কারণ কিছু স্পেশাল সংযোগ এই বছর তৈরি হচ্ছে, কিছু স্পেশাল জিনিস এই বছর তৈরি হচ্ছে। আমি প্রথমে 1 by 1 যাব। সেটা হচ্ছে শ্রী হরি, মানে আমাদের লর্ড বিষ্ণু, তার অষ্টতম, শ্রী হরির অষ্টতম রূপ হচ্ছে এই ভগবান শ্রীকৃষ্ণ, এবং যেটা দেখা যায় অষ্টম অবতার যেটাকে বলা হয়, এবং তার পাশাপাশি যেটা সেটা হচ্ছে অষ্টম অবতার যেমন উনি ছিলেন তেমন অষ্টমী তিথিতে ওনার জন্ম, ঠিক আছে? অ্যান্ড হোয়াট এ কোইন্সিডেন্স, বাবা মায়েরও অষ্টম সন্তানই ছিলেন, ঠিক আছে? সো না জানি না, গোপুর এই বছর 52 এক্স্যাক্টলি, মনীষা ঠিক বলেছে, না 552 নয়, 5252 বছর, ঠিক আছে? তো আমাদের গোপাল সোনা 5252 বছরের হচ্ছে। এটার কিন্তু একটা ভীষণ ডিপ মিনিং রয়েছে। এই যে অ্যাঞ্জেলিক নাম্বার এই বছর পড়ছে, মানে এই যে আমরা জানতে পারছি 52 ইয়ার্স, এইটা কিন্তু ভীষণই একটা স্ট্রং মিনিং দেয়, যেটা হচ্ছে এই বছরটা আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু ট্রান্সফরমেশন আনবে। যারা যারা এই ভিডিওটা দেখছো, তার মানে কি তোমার কাছে এই মেসেজটা যাচ্ছে, দ্যাটস মিন, ঠিক আছে, যে এই বছর তোমাদের লাইফে ট্রান্সফরমেশন আসবে, এই বছর ডেফিনেটলি পজিটিভ চেঞ্জ আসবে। অ্যান্ড 52 ইজ দ্যাট নাম্বার যেটা ইন্ডিকেট করে যে ম্যানিফেস্টেশন স্পিড আপ হয়, আর ম্যানিফেস্টেশন কুইকলি হয়, এবং ম্যানিফেস্ট খুব আরামসে করা যায়। সো এই বছর যারা যা রিমেডি করবে সবটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি স্পিড আপ করবে, অ্যান্ড ম্যানিফেস্টেশনে তোমরা করতে পারবে, মানে যা চাইছো সেটা পাবে। সো এটা হচ্ছে সেই জিনিস। নেক্সট জিনিস হচ্ছে কি, এই বছর আমরা তো রিমেডি করবই, বাট
যদি কেউ, আচ্ছা রিমেডির জন্য পুজো ম্যান্ডেটরি নয়, এটা আমি খুব ক্লিয়ার করে বলি। পুজো রিমেডি দুটো আলাদা জিনিস। পুজো করতে পারছো না, ফেয়ার এনাফ, অসুবিধা নেই, কিন্তু রিমেডি অবশ্যই করবে। আর যদি সম্ভব হয়, আমি সবাইকে এটা রিকোয়েস্ট করবো, ইফ ইট ইজ পসিবল অবশ্যই পুজোটাও করো, ঠিক আছে? কিন্তু আমি জানি কিছু মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, বাট দ্যাট ইজ ওকে। তা বলে এটা করো না জানো যে রিমেডি স্কিপ করে দিলে, সেটা করবে না। পুজো করো না করো, রিমেডি কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? নাও পুজো নিয়ে একটুখানি কথা বলি, ওকে? পুজো নিয়ে একটু কথা বলে আমি রিমেডিয়াল পার্টে যাব। পুজো তো কালকে হবে, কিন্তু তার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আগামীকাল সকালে উঠে প্রথম কাজ যেটা, বাড়িতে সল্ট ওয়াটার দিয়ে বাড়িটা মোছা। সো যে যদি তোমাদের বাড়িতে কোনো হেল্পিং পার্সন আসে তার জলের বালতিতে একটু নুন মিশিয়ে দিও, এবং যদি নিজে ক্লিন করছো তাহলে সেই জলটা দিয়ে, মানে নুন জল মিশিয়ে নিয়ে গোটা বাড়ি ক্লিন করো। তো সল্ট ওয়াটার দিয়ে গোটা বাড়ি ফার্স্ট ক্লিন করবে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বাড়িটা না একটু পরিষ্কার করে রাখবে। আজকে যদি সম্ভব হয় রাত্রের মধ্যে একটু ঝুল টুল কোথাও আছে কিনা দেখে নিও, দেখে নিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে নিও, ঠিক আছে? কারণ জন্মদিন, আমাদের বাড়িতে যখন জন্মদিন হয় আমরা কি করি, যদি কারোর জন্মদিন সেলিব্রেট করা হয় সুন্দর করে সাজাই তো, ইজন্ট ইট? সো আমাদেরকে সেই জিনিসটাই করতে হবে। আমরা যেটা করবো সেটা হচ্ছে বাড়িতে একটু পরিষ্কার পরিষ্কার করে রাখবো, ওকে? নাম্বার 3, কালকে বেডশিট চেঞ্জ করবো। আমি তো করবো, না করলেও চলে, বাট আই উইল সাজেস্ট কালকে বেডশিট চেঞ্জ করো, পরিষ্কার টরিষ্কার একটু করে নিও। নেক্সট তারপরেই করে নেবে স্নান। স্নান হয়ে গেল, ফ্রেশ হয়ে নিলে এরপর কি করবে, ভগবান শ্রীকৃষ্ণের পূজা সকালবেলা এক দফা করে নেবে, ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণের পুজো কারা করবে না সকালে, যারা একদম উপবাস রেখে রাত্রে ভাঙো, ঠিক আছে? তারা করবে না। তারা সারাদিন চুপচাপ স্নান করে তুমি জাস্ট সিম্পল ভগবান শ্রীকৃষ্ণের কাছে ধূপ দেখানো, যেটা আমরা দৈনন্দিন পুজো করি যেটা, সেইটা হবে। আলাদা করে কোনো স্পেশাল পুজো হবে না। কিন্তু তোমাদের মধ্যে যদি এরকম কেউ থাকো, ধরো তুমি কোনো রকম কি বলবো ওটাকে, মানে না খেয়ে থাকতে পারো না, বা না খেয়ে পারবে না, কিছু ফ্রুটস খেতে চাইছো, কিছু অন্তত খেতে চাইছো, এরকম যদি কিছু ব্যাপার থাকে তাহলে সকালে এক দফা পুজো করে নেবে। এক দফা পুজো করে নেওয়ার পর তুমি ফল খেতে পারবে, যেটা ভগবানকে দেবে সেই ফলটা খেতে পারবে, ঠিক আছে? আর যারা আমার মতো একদম উপবাস থাকবে, রাত্রে পুজো করবে, তারা কি করবে, সারাদিনে কিছু খাবে না। আমি যেমন কি করি, নির্জলা করতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমি ওটা একদমই পারবো না। আমাদের যে ড্রাইভার ভাইটা আছে ও করে, আমি পারি না একদম। তো আমি যেটা করি সেটা হচ্ছে, আমাদের বাড়িতে সবাই জল খায়, ঠিক আছে? জল, শরবত এগুলো খাবো। আমার বাবা বলেন, যেটা আমার বাবাকে আমি যখন জিজ্ঞেস করতাম, আমার বাবা যেহেতু পুজো করতো তো প্রচন্ড চায়ের ভক্ত ছিল, ঠিক আছে? ইটস লাইক চা মানে চা। আমার বাবার এখন এই নেশাটা নেই, অদ্ভুত ভাবে নেশাটা চলে গেছে। তো আমি দেখতাম চা সব সময় একটাই কথা, চা করো, চা কর, মানে তুই তো বাড়ি করতো, অনেক বাচ্চা যারা ছিল, চা কর রে মা, এরকম বলতো। তো আমি বলতাম এত কিসের চায়ের নেশা? বলতো দেখ সারাদিন তো পুজো করি না খেয়ে থেকে, এই একটু চাটাতেই মনটা, মানে বারবার মনে একটু চা খাই চা খাই। তো আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, আমি বললাম চা খাচ্ছ, তোমার পুজোর উপোস ভাঙে না? তখন আমাকে বলেছিল না, ভাঙে না। তার কারণ আমাদের শাস্ত্র বলছে যা কিছু তুমি দাঁতে কেটে খাবে তাতে কিন্তু ভাঙে। সেই জন্য তুমি যদি প্রপার উপোস যেটাকে বলছে সেই উপোসটা করতে চাইছো, তাহলে তুমি জল, চা, শরবত এগুলো খেতে পারো। সো ডোন্ট ওয়ারি, তোমরা যারা আছো, যাদের মনে খিচখিচ করে যে খাবো খাবো না খাবো খাবো না, একটু জল, চা, শরবত খেও। যদি পারো তাহলে খুব ভালো কথা, যদি না পারো তাহলে খেও, কোনো অসুবিধা নেই, তাতে তোমার কোনো ধরনের উপোস ভাঙবে না। কেন বলছি এই কথাটা, বিকজ কি হয় না, জল না খেলে বডি যেন ডিহাইড্রেটেড ফিল করে, ঠিক আছে? সো সেই জন্য আমি তো এটা করবো যে জল খাবো, শরবত খাবো, একটু চা খাবো, দিয়ে লাস্টে রাত্রে পুজো করব। কিন্তু যারা সেটা পারবে না, সকালে এক দফা পুজো করবে, পুজো করে ফলটা যেটা ঠাকুরকে দিচ্ছ সেই ফলটা খাবে, তারপর রাত্রে আর এক দফা পুজো করবে। তারা দুবার পুজো করবে। ক্লিয়ার এইটুকু? নেক্সট জিনিস কিভাবে পুজো করবে, সিম্পল প্রসেস। ভগবান শ্রীকৃষ্ণ, গোপাল, তোমার যা রয়েছে, তোমার বাড়িতে কিছু তো রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যদি থাকে, গোপাল যদি থাকে, যাই থাক, সেটা পটচিত্র থাক বা মূর্তি থাক, যাই থাক, বা গোপাল সোনা যেটা থাকে ছোট পাড়া সেইটা থাক, যেমন আমাদের গোপাল সোনা আছে, রাধা কৃষ্ণও রয়েছে আমাদের, তো তাকে স্নান করাবে, ঠিক আছে? স্নান করাবে। যদি পটচিত্র হয় জল দিয়ে মুছিয়ে দেবে, কাপড়ে একটু জল নেবে, মানে একটা পরিষ্কার কাপড় যেটা ঠাকুরের গা মোছানোর জন্য ইউজ হয়, সেটা দিয়ে পটচিত্রটা ভালো করে মুছে দেবে। আর যদি নর্মাল আমাদের গোপাল সোনার মতো থাকে তাহলে ভালো করে জল দেবে, ঠিক আছে? জল দেবে প্রথমে, তারপরে কি দেবে, পঞ্চামৃত দেবে, দুধ দেবে। যখন দুধটা দিচ্ছ না, পঞ্চামৃতের মধ্যেই দুধ চলে আসে,
দুধের মধ্যে একটু কেশর এবং একটু মিছরি মিশিয়ে দিও, মিছরি মিশিয়ে স্নান করলো, খুব ভালো রেজাল্ট পাবে। আমি ছোট্ট করে পুজো পদ্ধতিটা বলে আমি রিমেডিতে যাচ্ছি। এবারের রিমেডি ডোন্ট মিস, মানে ম্যাজিক্যাল রিমেডি নিয়ে এসেছে এবছর, ঠিক আছে। সো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এবার তুমি দিয়ে দিলে, সামনে ফল রাখবে, প্রসাদ রাখবে, একটু মিষ্টি রাখবে, সাদা মিষ্টি যেটা ভালো হবে, তার মধ্যে অবশ্যই তুলসী পত্র দেবে, এবং তারপরে ধূপ প্রদীপ একটুখানি দেওয়া, ঘন্টা বাজানো, ঠিক আছে। যখন তুমি এটা দুধটা আর জলটা ঢালছো না, তখন ডাইরেক্ট না ঢেলে যদি দক্ষিণাবর্ত শঙ্খ থাকে তাতে মিশিয়ে ঢেলেও নর্মালও ঢালতে পারো, মানে অসুবিধা কিছু নেই, বাট দক্ষিণাবর্ত থাকলে আরো ভালো, ঠিক আছে। সো এইভাবে তোমরা কিন্তু করবে। এবারে যে জিনিসটা করার সেটা হয়ে গেল পুজো। তুমি যে ফলটা নিলে সকালবেলা, সেই ফলটা তুমি খাবে। আর যারা রাত্রে সেম ওয়েতে পুজো করছো, তারা এরপর পুজো হয়ে গেল, সমস্ত ভোগ লাগালে ঠাকুরের সামনে, তুলসী পত্র ভোগের ওপরে দিলে, তারপর পুজো হয়ে গেল, আরতি হয়ে গেল, সমস্ত কিছু করে নিলে, করে নেওয়ার পরে তারপরে সেই ভোগটা খাবে। যখন তুমি পুজো করবে, পুজো করার পর ঠাকুরের কাছে একটু বসবে, ভোগটা সঙ্গে সঙ্গে তুলবে না, হ্যাঁ, ঠাকুরের কাছে বসবে, বসে ঠাকুরের কাছে নিজের মনের মনস্কামনা জানাবে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে কিছু মন্ত্র আমি বলছি, এই মন্ত্রের মধ্যে একটা হোক, দুটো হোক, তিনটে হোক, যেটা সম্ভব সেই মন্ত্রগুলো অবশ্যই পাঠ করবে। 1 নম্বর মন্ত্র যেটা, সেটা হচ্ছে ওম নমো নারায়ণায়। সেকেন্ড মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দুটো মন্ত্রের মধ্যে মন্ত্র পাঠ করবে, যে কোনো একটা তুমি 15 মিনিট 10 মিনিট পাঠ করো পুজো শেষে। এবং অবশ্যই যেটা শুনবে সেটা হচ্ছে রাধা কটাক্ষ মন্ত্র। এটা আমি ডেলি শুনি অ্যান্ড ইট ইজ ম্যাজিক্যাল, ঠিক আছে। তো রাধা কটাক্ষ মন্ত্র এটা অবশ্যই কালকে শুনবে, ঠাকুরের সামনে বসে শুনবে, ঠিক আছে। সো সকালে পুজো করলেও সেম, রাতে পুজো করলেও সেম, এই পদ্ধতিতেই পুজো চলবে। একদম সংক্ষিপ্ত পদ্ধতি বললাম, যেটা আমরা দৈনন্দিন জীবনে বাড়িতে করি। আর যদি তুমি বাড়িতে কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করাচ্ছ, সেটা তো আলাদা ব্যাপার। রাধা কটাক্ষ মন্ত্র ইউটিউবে ইজিলি অ্যাভেলেবেল, রাধা কটাক্ষ মন্ত্র কালকে শুনবে। সেকেন্ড জিনিস সেটা হচ্ছে কৃষ্ণ কটাক্ষ মন্ত্র, সেটাও কিন্তু শুনবে। ইউটিউবে ইজিলি অ্যাভেলেবেল রয়েছে রাধা কটাক্ষ মন্ত্রটা। জাস্ট তুমি ট্রাস্ট মি, মানে আমার মন ঠান্ডা হয়ে যায়। মানে আমি যখন গাছের কাজ করি বা কিছু করি, ওপরে ছাদে যাই, আমি মানে আমার গাছের যতক্ষণ কাজ করে, এটা আমার হ্যাবিট। আমি অন্য সময় তো শুনি, রাধা কটাক্ষ মন্ত্র সে সময় চালাই। ওর যে সুরটা রয়েছে, আমি জানি না তোমরা কোনটা পাবে, বাট আমি যেটা শুনি ইউটিউবে, ইট ইজ লাইক সামথিং ডিফারেন্ট। মানে এত মনটাকে ছুঁয়ে যায় ওটা শোনার পর, ঠিক আছে, মানে মনে হয় আহা আরাম, এরকম। তো কালকে অবশ্যই শুনবে। পুজো কমপ্লিট, তারপর কি করবে, ফল প্রসাদ গ্রহণ করবে এবং চারপাশে যারা আছে তাদেরকে দেবে। এইটা হচ্ছে একদম বেসিক সংক্ষিপ্ত পূজা পদ্ধতি। এবারে আসবো রিমেডিয়াল পার্টে, ওয়ান বাই ওয়ান। বাড়িতে কোন সময় পুজো করবে না। বাড়িতে সদ্য অশৌচ হয়েছে, সেটা কোনো মানুষ মৃত্যু হয়েছে বা কোনো মানুষের জন্ম হয়েছে, করবে না। কালা অশৌচে বাড়িতে ডেফিনেটলি পুজো করতে পারো, কোনো অসুবিধা নেই। পিরিয়ডে করা না করা তোমার নিজের মনের ওপর ডিপেন্ড করে। আমি করি, তুমি চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো। ক্লিয়ার এইটুকু আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, কৃষ্ণ কটাক্ষ মন্ত্র, হ্যাঁ, রাধারানী, হ্যাঁ, কালা অশৌচের জন্য কিছুই করতে পারি না। কেন করতে পারবে না? কালা অশৌচে তো তোমার মন্দিরে পুজো দেওয়া যায় না, বাড়িতে তো সব পুজো করা যায়, তাতে তো কোনো অসুবিধা কিছু নেই। আমাদের তো এই নিয়মই সবসময় এই জিনিসটা আমরা দেখে এসেছি। বাড়িতে প্রচুর যজমান শিষ্য যারা আসতো, স্বাভাবিক বাবা পুজোর সাথে যুক্ত ছিল, তো প্রচুর আসতো, তারা সেম প্রশ্ন নিয়ে আসতো, আর তারপর বাবার তরফ থেকে তো এটাই উত্তর আমি শুনেছি, কখনো এটা বলতো না যে পুজো করা যাবে না। পুজো করতে পারো, কিন্তু কোনো মন্দিরে গিয়ে আলাদা করে তুমি পুজো দিতে পারবে না। বাড়িতে তুমি কেন পুজো করতে পারবে না? বাড়িতে ডেফিনেটলি পুজো করতে পারবে, ঠিক আছে। চলো এবারে আসি 1 by 1 রিমেডিয়াল পার্টে। হ্যালো রুমেলি, ডিভাইন ব্লেসিংস। হ্যালো পূজা, থ্যাংক ইউ সো মাচ। টাইমটা কি গো? সকালে না, টাইম ওই যে বললাম, সকালে করলে সকালে, রাত্রে করলে রাত্রে। বেস্ট টাইম, পুজোর বেস্ট টাইম হচ্ছে রাত্রি 11:19 থেকে রাত্রি 12:03। এটা হচ্ছে বেস্ট টাইম। একটা জিনিস জানবে, মধ্যরাত্রি হচ্ছে সব থেকে পাওয়ারফুল টাইম, এটা অলওয়েজ রিমেম্বার, ঠিক আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে কালকের দিনটা যদি জাগা যায়, একটু যদি এটা কষ্ট করে জাগতে পারো, আর একটা রিমেডি দিচ্ছি এবার, এটা যদি করতে পারো মানে চুমু ব্যাপার হবে। তার কারণ হচ্ছে কালকের যে রাতটা, এটাকে বলা হয় মোহরাত্রি। কেন মোহরাত্রি বলা হয়? বিকজ যখন শ্রীকৃষ্ণ জন্মেছিলেন, ঠিক আছে, তখন না মানে যারা কারাগারে যারা ছিল তারা সবাই ঘুমিয়ে গেছিলেন, দে ওয়ার লাইক ডিপ স্লিপে ছিল, ঠিক আছে।
এবং উনি হচ্ছেন সংমোহন, যদি জানো মোহিনী রূপ, ঠিক আছে, উনি হচ্ছেন সংমোহনের দেবতা। দ্যাটস ওয়াই না কৃষ্ণা মন্ত্র আমাদের জীবনে অ্যাট্রাকশন পাওয়ার বাড়ায়। বাট যদি কালকের দিনে একটা স্পেশাল রিমেডি করতে পারো এবং কৃষ্ণ মন্ত্রের পাঠ করতে পারো, তাহলে কিন্তু ম্যাজিক্যাল রেজাল্ট পাবে, তোমাদের বডিতে সংমোহন পাওয়ার বাড়বে এবং তার সাথে সাথে জীবনের যে মোহ, সেই মোহ থেকেও মুক্তি পেয়ে তোমরা জীবনে এগোতে পারবে। দুটো জায়গাতেই এটা কাজ করে। এক তো বডিতে সংমোহন পাওয়ার বাড়াবে। সো বেসিক্যালি কি হয়, অ্যাট্রাকশন পাওয়ারটা আমার মনে হয় সবার খুব দরকার। জানো তো, মানে কে বলবে যে আমার অ্যাট্রাকশন দরকার নেই? কেন দরকার নেই? সবার দরকার। মানে কেন দরকার হবে না? আমরা কাজ করি, আমরা বিজনেস করি, আমরা পড়াশোনা করতে যাই, কে চায় না যে সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকতে? সবাই চায় যে আমি সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকি। তো সেই সেন্টার অফ অ্যাট্রাকশনটা হতে হেল্প করেন কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। তো যদি সম্ভব হয় কালকে একটু যদি জাগা যায়, অ্যাটলিস্ট কালকে যদি 12:30 অব্দি রাত্রে জাগতে পারো, সারা রাত যদি নাও জাগতে পারো, এবং জাগার পরে আমি যে মন্ত্রটা এখন বলছি এই মন্ত্রটা যদি পাঠ করতে পারো, তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। মন্ত্র যেটা রয়েছে দ্যাট ইজ ওং গোকুল নাথায় নমো। ওং গোকুল নাথায় নমো এই মন্ত্রের পাঠ করতে হবে। শুধু কি করতে হবে পাঠ? না, এটার সিস্টেম রয়েছে। কি করতে হবে? টোটাল 9টা এলাচ নিতে হবে, 9টা এলাচকে নিতে হবে, আর অল্প একটু কেশর নিতে হবে। হাতে নেবে, ডান হাতের তালুতে, ঠিক আছে? পরিষ্কার কাপড় পরে বসবে। রাত্রিবেলায় 12টা থেকে 12:30টার মধ্যে করতে পারো, ঠিক আছে? রাত্রিবেলায় 12টা থেকে 12:30টার মধ্যে করতে পারো। জাস্ট হাতে নিলে, হাতে নিয়ে ওইটা, এই মন্ত্রটা কন্টিনিউ 10 to 15 মিনিটস চ্যান্ট করবে, ঠিক আছে? চ্যান্ট করার পরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবে যে তোমার পায়ে দিচ্ছি, এই মন্ত্রটা আমি চ্যান্ট করেছি, এই পুরো রিচুয়ালসটা করছি আমার বডিতে অ্যাট্রাকশন পাওয়ার বাড়ানোর জন্য, তুমি আমাকে হেল্প করো সো দ্যাট এটা ইনক্রিজ করে। বলে একটা পরিষ্কার পাত্রে ওটা ঠাকুরের কাছে রেখে দেবে হাফ অ্যান আওয়ার মতো। এবং সরি, কাল রাত না, কেন কাল রাত বলছি? কাল রাতে তো হচ্ছে, আজকে কি বার? আমাকে এরা কনফিউজ করছে, আমাকে কনফিউজ করছে এরা। আজকে কি বার? শুক্রবার না? কাল তো শনিবার, তো কালকে রাতে তো, হ্যাঁ কালকে শনিবার। সব আমাকে কনফিউজ করে এরা। আমি দেখছো কিরকম ঘাবড়ে যাই এইসব শুনে। কাল শনিবার, আজকে শুক্রবার, ঠিক আছে? আমি জানি, কারণ কালকে আমার সকালবেলায় বাজার করতে যাওয়া আছে, ঠিক আছে? আমি বলে রেখেছি, সুতরাং কালকেই আছে। সো ওম গোকুল নাথায় নমো এই মন্ত্রটা চ্যান্ট করতে হবে। ওকে, চ্যান্ট করে ওটা 8 ঘন্টা রেখে দিলে তারপরে ওটাকে তুলে নেবে, ঠিক আছে? তুলে নিয়ে কি করবে? তুলে নিয়ে একটা পরিষ্কার জায়গাতে রেখে দেবে, মানে কন্টেনারে বেসিক্যালি। নাও কি করতে হবে? যেটা করতে হবে সেটা হলো ওই জিনিসটাকে পরে ফ্রি টাইম দেখে জাস্ট মানে থিতো করে নেবে, ঠিক আছে? কেশর আর এলাচটাকে একটু থিতো করে নেবে। থিতো করে নিয়ে যে কোনো পূর্ণিমাতে, নেক্সট যে কোনো পূর্ণিমাতে কি করবে? ওই থেতো হয়ে গেল, ওটাকে জলের মধ্যে একটু ফুটিয়ে নেবে, দিয়ে সেই জলটা পুরোটা খেয়ে নেবে, ঠিক আছে? যে কোনো পূর্ণিমাতে করা যাবে, নেক্সট পূর্ণিমাই হতে হবে এরকম একদমই ঠিক না, তারপরে যে কোনো পূর্ণিমায় করা যাবে, ঠিক আছে? সো এটা মাথায় রেখো, ওকে? হ্যাঁ, কালকে রাতে, কালকে স্যাটারডে, ঠিক আছে? চল, সো এই হলো রিমেডি। এই রিমেডিটা ক্লিয়ার প্লিজ জানিও। If positivity had a face, it would be you. বাবারে, আজ রাত 12টায় তো জন্মাষ্টমী শুরু হবে, কালকে রাত্রে পালন হবে। বি ভেরি স্পেসিফিক অ্যাবাউট ইট, কালকে রাত্রে পালন হবে। বৈষ্ণব ধর্ম হোক বা নর্মাল সনাতনী যারা, মানে নন বৈষ্ণব যারা আছে, প্রত্যেকে কালকে পালন করবে, কালকেই পুজো হবে, কালকেই রাত্রিবেলায় পালন হবে। রাত্রি 11:19 থেকে 12:03 আগামীকাল পড়ছে এবং সেটা খুব পাওয়ারফুল টাইম রয়েছে পুজোর জন্য। কালকে এই টাইমটা যদি কেউ পুজো করতে এত রাতে না পারো, সন্ধ্যার দিকে যে ভালো টাইমটা পাবে সেটা হচ্ছে 7:10 থেকে 8:30। এই টাইমটাও কিন্তু বেশ ভালো টাইম রয়েছে, এই সময়ও কিন্তু পুজো করা যাবে। সো যা রিমেডি থাকবে, যা কিছু থাকবে, সবকিছু আগামীকালে, ঠিক আছে? কখন শুরু হলো লাইভ বুঝতে পারিনি, যা। আচ্ছা, এইটুকু ক্লিয়ার। সো এটা হলো নাম্বার 1 রিমেডি। খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। জব যাতে স্টে করে, জবের জন্য কিছু বলো। এরপর বলবো 1 by 1 রিমেডিতে যাচ্ছি। প্রেগনেন্সি। নাও দিস টাইম যে রিমেডিটা বলবো প্রেগনেন্সির, এটা একটু ডিফারেন্ট হবে। লাস্ট বারের মন্ত্রই থাকবে, বাট একটু ডিফারেন্ট প্রসেস থাকবে। ডু দিস রিমেডি, ইট উইল লাইক ওয়ার্ক লাইক ম্যাজিক। নাও প্রেগনেন্সি হচ্ছে একটা বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমাকে রিসেন্ট কনসালটেন্সিতে একজন জিজ্ঞেস করেছে, জানো তো, বলছে
যে দিদি অনেকে বলে গোপাল থাকলে নাকি সন্তান আসে না। আমি জিজ্ঞাসা করছি, এটা খারাপ ভাবে নিও না, আমি জানি এটা আমি পাপ করছি, ভুল করছি, বাট আমি কোনোভাবেই আমার যে কিউরিওসিটি, সেই কিউরিওসিটিটাকে আমি আটকাতে পারছি না। তাই বললাম যে মানে এটা কিসের কিউরিওসিটি? গোপাল হচ্ছে বাল গোপাল, তো লাইক ছোট, ওর তো বাল গোপালের পুজো যে কেউ করতে পারে। অ্যান্ড রাদার আমি সবসময় সাজেস্ট করি যাদের প্রেগনেন্সি আসছে না তারা বাল গোপালের পুজো করো। তো এটা কি করে সম্ভব যে এটা নিয়ে নেগেটিভ স্টেটমেন্ট আসতে পারে? বিকজ শ্রীকৃষ্ণ ইটসেলফ তার জন্মদিনের দিন আমরা সবসময় রিমেডি করি যাতে একটা মানুষ প্রেগনেন্ট হয়, ঠিক আছে? সো এই প্রেগনেন্সির রিমেডি নিয়ে এটা জাস্ট আমার মনে হয় খুব বোকা বোকা কোয়েশ্চেন। তোমাদের মধ্যেও, ঠিক আছে, যদি কারুর এই থটটা কখনো চলে, প্লিজ এই থটটা সেকেন্ড টাইম কেউ এনো না। শ্রীকৃষ্ণ হচ্ছেন বাল গোপাল, ওনার পুজো করলে কিন্তু সন্তান আসে, ঠিক আছে, কখনো মানে খারাপ হয় না। এটা হলো 1 নাম্বার। সেকেন্ড জিনিস সেটা হচ্ছে আজকের মানে এবার সেকেন্ড রিমেডি যেটা বলবো দ্যাট ইজ রিলেটেড টু প্রেগনেন্সি, নট অনলি প্রেগনেন্সি, এটা বাকি অনেকগুলো জায়গাতে হেল্প করবে। সো ইয়েস, আমি এবার প্রেগনেন্সির কথাটাতেই আসি প্রথমে, তারপরে বলছি। একটা মন্ত্র রয়েছে, মন্ত্রটা আমি প্রচুর ক্লায়েন্টকে আমার পার্সোনাল কনসালটেন্সিতে দিয়ে থাকি। তোমরা যারা যারা আছো, যারা এখানে আছো, যারা মন্ত্রটা শুনবে, তারা প্লিজ জানিও যে তোমরা এই মন্ত্রটা পেয়েছো কিনা, ঠিক আছে? সো অবশ্যই এটা জানিও, কারণ আমি জানি আমি এই মন্ত্রটা প্রচুর সাজেস্ট করে থাকি এবং লাস্ট বেশ কিছু বছর ধরে তোমাদের ডিউরিং এতে তোমার কি বলে ওটাকে ডিউরিং জন্মাষ্টমীও দিয়ে থাকি। মন্ত্রটা হচ্ছে হরি নারায়ণা গোপালম, হরি নারায়ণা গোবিন্দম, গোপালম গোবিন্দম, গোপালা গোবিন্দম হো। সো দিস ইজ দ্য মন্ত্র, হরি নারায়ণা গোপালম, হরি নারায়ণা গোবিন্দম, গোপালা গোবিন্দম, গোপালা গোবিন্দম হো। সো দিস ইজ দ্য মন্ত্র। নাও এই মন্ত্রটা কি করতে হবে এবারে সেটা বলি। সেটা হচ্ছে যে একটা সিম্পল সাদা কাগজ নেবে, সাদা কাগজে লাল কালির একটা পেন নেবে, ওকে? নাও লাল কালির পেন নিয়ে একটা গোল সার্কেল বানাবে। সার্কেলের মধ্যে প্রথমে কি করবে, তোমার যে মন্ত্রটা আমি বলছি এই মন্ত্রটা লিখবে, দ্যাট ইজ ভেনাস, VENUS, ভেনাস, তার নিচে উম্ব, WOMB, উম্ব, তার নিচে কপি, COPY, কপি, তার নিচে 1176। সো একটা গোল সার্কেল, তার মধ্যে ভেনাস, কপি, 1176 অ্যান্ড এই মন্ত্রটা চ্যান্ট করতে করতে এই গোল সার্কেলটা বানাবে, বানিয়ে এটা ভেতরে লিখবে, ওকে? নেক্সট জিনিস কি করতে হবে, লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পর এবার আমি যেটা বলছি এইটা তোমরা চ্যান্ট করবে। কি করতে হবে, কি চ্যান্ট করতে হবে? ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটা 5 to 10 মিনিটস সেই সময় চ্যান্ট করবে, লেখা হয়ে যাওয়ার পর চ্যান্ট করবে। ডিউরিং রাইটিং হরি নারায়ণা গোপালম এই মন্ত্রটা থাকবে, ঠিক আছে? সো এবার কি করবে, লেখা হয়ে গেল, তারপরে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ মন্ত্র, এই মন্ত্রটা একটু চ্যান্ট করলে হয়ে গেল সবকিছু। তারপরে কি করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে যে আমি রিমেডিটা করছি, এটা আমার প্রেগনেন্সির জন্য আমি রিমেডিটা করছি। আরো কিছু ক্ষেত্রে এই রিমেডিটা করা যাবে। কি কি ক্ষেত্র? প্রেগনেন্সিতে করা যাবে যাদের ADHD রয়েছে বাচ্চাদের, বা অটিজম রয়েছে, হাইপার অ্যাক্টিভিটি রয়েছে, তারা এটা করতে পারবে। যাদের গলায় বারবার প্রবলেম হয়, থ্রোট ইনফেকশন হয়, কিছুতেই থ্রোট ইনফেকশন ভালো হতে চায় না, তারা এই রিমেডিটা করবে। যাদের মনে হয় আমি যা বলি না কেন সামনের মানুষ কোথাও না কোথাও সেটাকে মিসআন্ডারস্টুড করে নেয়, মানে আমি হচ্ছি সব থেকে বেশি মিসআন্ডারস্টুড ব্যক্তি, আমি যাই করি না কেন আমাকে মানুষ ভুল ভাবে নিচ্ছে, যদি এইরকম স্টেট থাকে তখনও এই রেমেডিটা করবে। এটা এই এরিয়াগুলোতে হেল্প করবে, ইনার পাওয়ার বাড়াবে, ইনার স্ট্রেংথটাকে ইনক্রিজ করবে, আমাদের মধ্যে কি বলবো আমাদের সিক্স সেন্সকে বাড়াবে এবং আমাদের ইনার অ্যাওয়াকেনিং এ হেল্প করবে। অ্যাট দ্য সেম টাইম বডি থেকে লাইফ থেকে বার্ডেনকে রিলিজ করতে হেল্প করবে। তো এটা পুরোটা হয়ে গেল। হওয়ার পর কি করবে, হওয়ার পর ওখানেই বসবে, বসে টোটাল 9টা ফল রাখবে ঠাকুরের সামনে। ওকে, টোটাল 9টা ফল লাগবে। 9টা ফল যেটা রাখছো এক একটা ফলকে হাতে নেবে, হাতে নিয়ে জাস্ট তুমি মন্ত্র ওম ক্লিং কৃষ্ণায় নমঃ 5 মিনিট করে বলবে। সো ফলটা হাতে নিলে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ 5 মিনিট বললে, 5 মিনিট না হলে অ্যাটলিস্ট 2 মিনিটস বলো, রেখে দাও। আগেন ওম ক্লিং কৃষ্ণায় নমঃ ফলটা নিলে রেখে দাও। 9টা ফলকে এইভাবে পরপর রাখো, প্রত্যেকটা ফল হাতে নেবে, দিয়ে রেখে দেবে তোমার ইচ্ছা মতো 9টা ফল দিয়ে।
দিয়ে তারপরে কি করবে, ঠাকুরের কাছে ফলটা রাখা থাকবে, পরের দিন ওই ফলটা কাউকে একটা দান করে দেবে, ঠিক আছে। নেক্সট ওই কাগজটা যেটা রয়েছে, তো ফলটা দেওয়া হয়ে গেল, ঠাকুরের কাছে নিজের মনস্কামনা জানালে, মনের মনস্কামনা জানিয়ে উঠে পড়বে। নেক্সট দিন কাগজটাকে ল্যামিনেট করে এমন জায়গায় ওয়ালে লাগাবে যেখানে চোখ যায়, ঠিক আছে, বারবার 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 তুমি দেখতে পাবে, সেরকম ভাবে তুমি কিন্তু ওটাকে করবে। এবং যদি সম্ভব হয় এটাকে জেরক্স করে নিয়ে ল্যামিনেট করবে। সো 3-4টে কপি করে নেবে জেরক্সের, ঠিক আছে, দেন ল্যামিনেট ইট। সো একটা কপি ওয়ালে লাগাও, একটা কপি পিলো কভারে লাগাও, একটা কপি রাখো, একটা কপি ব্যাগে রাখো। সো কন্টিনিউ এটা করতে থাকো, এটা প্রচন্ড ভালো হেল্প করবে। নটা ফল নেক্সট দিন যে কোনো গরিব মানুষকে দান। এইটুকু ক্লিয়ার? প্লিজ জানাও এইটুকু ক্লিয়ার। এরপর ওম কৃষ্ণায় বাসুদেবায় মন্ত্রের রিমেডি, পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল রিমেডি। অলরেডি জানো, মহারাজজি অনেকবার বলেছে, আমিও বহু বছর ধরে মন্ত্রটার কথা বলছি। অবশ্যই জানাও যে এটা ক্লিয়ার কিনা, তাহলে আমি এবার যে রিমেডিটা দেবো দ্যাট ইজ রিলেটেড টু ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রের রিমেডি এবার শেয়ার করবো, একটুখানি জানিও। হ্যাঁ, ততক্ষণ আমি একটু কমেন্টটা করি আর তোমাদের সাথে কথা বলি আর একটু জল খাই, ঠিক আছে। অনেক লেট হয়ে গেল আমার, অনেক লেট হয়ে গেছে। লাইভটা থাকবে তমাশ্রী, জবে স্টেবিলিটি হয় না, কি করবো গো। এই তো আজকে অনেকগুলো রিমেডি বলবো, এই রিমেডির মধ্যে যে কোনো একটা রিমেডি করবো। এই প্রবলেমটা না মানে এত বেশি পরিমাণে হচ্ছে এখন, বিশ্বাস করবে না। এমার্জেন্সি কনসালটেন্সি দিচ্ছি, ম্যাক্সিমাম কোয়েশ্চেন হচ্ছে আমার কি জব চলে যেতে পারে, আমার কি লে অফে জব চলে যাবে, আমার কি জবে স্টেবিলিটি আসবে না, এত প্রশ্ন আসে। তো আমি বুঝতে পারি যে কারেন্টলি সিচুয়েশন কতটা প্রবলেমেটিক, ঠিক আছে। ওকে, যদি ওয়ালে লাগানোর প্রবলেম হয়, ওয়ালেটে রাখতে পারি, রাখতে পারো। আচ্ছা, অনেকদিন পর তোমার লাইভ দেখার সুযোগ পেলাম, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। হিলিং এর বুকিং পেয়েছি, বাট তোমার কি অ্যাডভান্স ল অফ অ্যাট্রাকশনের লিঙ্ক দেওয়া হয়ে গেছে সবাইকে? না, সবাইকে এখনো দেওয়া হয়নি, চেক করে করে দেওয়া হচ্ছে, টাইম লাগছে তার জন্য, ঠিক আছে। হ্যালো সোনাই, থ্যাংক ইউ সো মাচ। একটা ঈশ্বরের নাম জপ নিয়ে লাইভ করো, কিভাবে করতে হয় ডিটেলস অনেক আগে বলা আছে গো, একবার একটু চেক করো না। জাস্ট বাড়ি ফিরে জয়েন হলাম, থ্যাংক ইউ সো মাচ। আমি সব সময় এটা চ্যান্ট করি চলতে ফিরতে। আচ্ছা চল, সেটা আর একবার বলো। তম্পা এবছর ওই রিমেডিটা দিইনি, এবছর একটুখানি মডিফাই করে এই রিমেডিটা দিয়েছি, তুমি এই রিমেডিটা ট্রাই করো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট জিনিস সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের নাম, যেটা খুব পাওয়ারফুল। এই নামটা, এই মন্ত্রটা আমাদের মহারাজজি মানে প্রেমানন্দজি মহারাজজি প্রচন্ড বলেন এবং প্রচন্ড রকম পাওয়ারফুল এটা একটা মন্ত্র, এবং আমিও বেশ কিছু বছর ধরে এই মন্ত্রটার কথা বলছি এবং রিমেডিতে বলি। কি করতে হবে, আগামীকাল দিনের মধ্যে রাতের মধ্যে যে কোনো সময় একটা তুলসীর মালা নেবে, ঠিক আছে। শুকনো তুলসীর মালা হলে ঠিক আছে, যদি শুকনো তুলসীর মালা না থাকে, কাঁচা তুলসী দিয়ে গাঁথা মালা যদি থাকে তাও কিন্তু ডেফিনেটলি নিতে পারো। হাতে নেবে, গোনার কোনো দরকার নেই, ঠিক আছে। আবারও বলছি, হাতে নিতে হবে, গোনার কোনো দরকার নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে হলুদ রঙের বস্ত্র পরতে হবে, ঠাকুরের সামনে হলুদ মিষ্টি রাখতে হবে এবং তারপর কিছু সবজি ঠাকুরের কাছে রাখতে হবে। জাস্ট চোখ বন্ধ করে এই মন্ত্রটা ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ, এই মন্ত্রটা 15 থেকে 20 মিনিট চ্যান্টিং করতে হবে। ওকে, 15 থেকে 20 মিনিট চ্যান্ট করার পর শ্রীকৃষ্ণ সহস্রনাম হয় পাঠ করবে, না হলে ইউটিউবে শুনবে, ঠিক আছে। কিসে হেল্প করবে? জীবনের যে কোনো উইশ, তুমি যা চাইছো এই মন্ত্রটা পাঠ করার পর, শ্রীকৃষ্ণ সহস্রনাম শোনার পর তুমি ভগবানের কাছে সেই প্রার্থনাটা জানাও যে আমি এই উইশটা করছি, আমি এই উইশের জন্য এই মন্ত্রটা আজ পাঠ করলাম, আজকের পর থেকে প্রত্যেক দিন 11 বার করে আমি এই মন্ত্রটা পাঠ করতে থাকবো, সারাটা জীবন তুমি পাঠ করবে এই মন্ত্রটা, ঠিক আছে। যদি কখনো বন্ধ হয়ে যায়, মিস হয়ে যায়, ভয়ের কিছু নেই। 11 টাইমস করে পার ডে, মিনিমাম ম্যাক্সিমাম যতটা তুমি চাইছো ততটা চ্যান্ট করবো, এটা প্রতিজ্ঞা নেবে।
এবং ভগবানের কাছে এটা বলবে যে এটা আমার উইশ, আমার জবে স্টেবিলিটি চাই, আমার বিজনেসে স্টেবিলিটি চাই, আমি জানি এটা তুমি আমায় দিতে সক্ষম, তুমি আমাকে এটা দাও, আমার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, আমাকে হেলথ থেকে বেটার করো, যেটা চাই, যে উইশটা চাই সেই উইশটার উপর এটা করো। আগামীকাল নেক্সট জিনিস কি করবে, যে হলুদ বস্ত্র নিজে পরবে, হলুদ বস্ত্র ঠাকুরের সামনে রাখবে, ঠাকুরের সামনে রাখা হলুদ বস্ত্র, হলুদ মিষ্টি, সবজি, 3টে জিনিসই কাউকে একটা দান করে দেবে, গরিব মানুষকে দান করবে, সেটা সব থেকে ভালো হবে। এটা একটা রিমেডি উইশ ফুলফিলমেন্টের। সেকেন্ড উইশ ফুলফিলমেন্টের একটা রিমেডি বলছি, এই রিমেডিটাও তোমরা করতে পারো, তাতেও কিন্তু প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। কি করতে হবে না, কালকে একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটা পাঠ করবে। যদি এই রিমেডিটা না করতে চাও, করো না, যে আমার পরে আটকে যেতে পারে, নাও হতে পারে, আমি ওয়ান টাইম রিচুয়ালস করতে চাই, আমি উইশ ফুলফিলমেন্টের একটা রিচুয়ালস করতে চাই যেটা একবার আমি পাঠ করব, তাহলে এবার যেটা বলতে যাচ্ছে এটা করবে। হ্যালো সর্বাণী, আমি ভালো আছি গো। হ্যালো রিচা, পিরিয়ডে মন্ত্র চান করা যায়? হ্যাঁ, আমি মন্ত্রটা রোজ মনে মনে 5 মিনিট পাঠ করি, খুব ভালো। হ্যালো সুজাতা, রাধা রাধা, ডিভাইন ব্লেসিংস, হ্যালো মুনমুন, আমি রোজ পাঠ করি, বাহ খুব ভালো। দিদি আমার 10 দিন হলো অপারেশন হয়েছে, এখন বেড রেস্টে আছি, আমি তো কোনো রিমেডি করতে পারবো না, শুধু মন্ত্র চান্ট করলে হবে? একদম হবে, ঠিক আছে, একদম হবে। তুমি মানসিকভাবে ভগবানের কাছে সমর্পিত হও, ঠিক আছে, যে আমি মানসিকভাবে সবটা দিচ্ছি, জাস্ট এইটুকু। প্রক্সি চ্যান্ট করা যাবে? হ্যাঁ করা যাবে। আচ্ছা, হ্যালো নাতাশা, এ কত পরে এসছে, জয়েন করেছে, এদের মার দেওয়া উচিত। থেকে ডিভাইন ব্লেসিংস। চলো এবার যেটা বলা সেটা হচ্ছে, কেউ যদি ভাবে যে না আমি রোজ রোজ মন্ত্র পাঠ করতে পারবো না, আই নিড ওয়ান রিচুয়ালস যেটা আমি কালকেই করবো অ্যান্ড আই নিড ইমিডিয়েট রেজাল্ট, দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু, যেটা করতে হবে, একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটার পাঠ করতে হবে। মন্ত্রটা কি আছে? সিদ্ধার্থ সিদ্ধ সংকল্প সিদ্ধদা সিদ্ধি সাধনা, ঠিক আছে, আগেন আই রিপিট, সিদ্ধার্থ সিদ্ধ সংকল্প সিদ্ধিদা সিদ্ধি সাধনা, আগেন আই রিপিট, সিদ্ধার্থ সিদ্ধ সংকল্প, এটা সেই টাং টুইস্টারের মতো, সিদ্ধার্থ সিদ্ধ সংকল্প সিদ্ধিদা সিদ্ধি সাধনা। এটা কখন চ্যান্ট করবে? এনি টাইম চ্যান্ট করতে পারো। হলুদ রঙের বস্ত্র পরবে, বস্ত্র পরে চ্যান্ট করবে, আগে একটা পরিষ্কার জায়গায় বসবে, বসে চ্যান্ট করবে। সব থেকে বেস্ট হয় কাল যদি রাত্রে এটা চ্যান্ট করা যায়, শুধু চ্যান্ট করে ছেড়ে দিলে হবে না, চ্যান্ট করবে। চ্যান্ট করার পরে আমি একটা জায়গা দেখাচ্ছি হাতের, এই জায়গাটাতে একটা সার্কেল বানাবে, সার্কেল বানিয়ে একটা নাম্বার বলছি, সেই নাম্বারটা লিখবে হাতের এই জায়গাটাতে, এই জায়গাটা, ঠিক আছে। কি করতে হবে? একটা গোল সার্কেল বানাতে হবে। সার্কেল যখনই বানাবে অলওয়েজ রিমেম্বার ক্লকওয়াইজ সার্কেল হতে হবে। কি কালি দিয়ে সার্কেল বানাবে? সেটা হচ্ছে রেড কালি দিয়ে। ওকে, চলো, আমার হাতে যে কালিটা আছে এটা আকাশি কালার, মানে আমার ঠিক কাপড়ের কালারে, বাট এই কালারটা ইউজ করবে না, রেড কালার ইউজ করবে। যদি রেড না পাও দেন গো ফর ব্লু, এটা আকাশি, এটা কিন্তু ব্লু নয়। আচ্ছা, নেক্সট এরকম একটা গোল সার্কেল বানালে ঠিক এই জায়গাতে, এবার বানিয়ে কি করবে? এখানে একটা নাম্বার লিখবে, 3টে নাম্বার পরপর লিখতে হবে। কি লিখতে হবে? উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে ইনফিনিটি, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 5, ঠিক আছে। সার্কেলটা বড় বানাবে, হ্যাঁ সার্কেলটা বড় বানাবে। দেখো আমি হাতে 24 লিখি, তোমরা এটা ভেবো না যে আমি রিমেডি করি না, সি যাই হোক, এইখানে 8, তারপরে একটা ইনফিনিটি সিম্বল, আমারটা ছোট হয়ে গেছে, ছোট করবে না, বড় বানাবে, লেখা যেন সার্কেলে টাচ না করে। 8 ইনফিনিটি 2 5, ওকে, এটা বানাবে। হয়ে গেল বানানো, লেখা হয়ে গেল। এরপর যেটা করতে হবে, হাতের এই জায়গাটাকে ধরবে থাম্ব দিয়ে, ওকে, নাও হাতের এই জায়গাটাকে থাম্ব দিয়ে প্রেস করবে, প্রেস করে তোমার যেটা উইশ সেই উইশটার কথা জানাবে, যে এটা আমার উইশ, এই উইশটা তুমি ফুলফিল করে দাও, এবং আমি জানি এই উইশটা আমার ফুলফিল হবেই এবং আমি এটাতে রেজাল্ট পাবোই পাবো, ঠিক আছে। সো হাতের এই জায়গাটা প্রেস করে এটা বলবে, এবং আমি প্রতিজ্ঞা করছি যে আমার উইশ যেই দিন যে মোমেন্টে হবে ফুলফিল, আমি তোমার যে কোনো মন্দিরে যাব, যে কোনো মন্দিরে গিয়ে আমার সাধ্যমতো পুজো দিয়ে আসবো, ঠিক আছে। এখানটা আমি আরেকবার মন্ত্রটা বলে দিচ্ছি, হ্যাঁ, সিদ্ধার্থ সিদ্ধ সংকল্প সিদ্ধি দা সিদ্ধি সাধনা। তাও আমি আফটার লাইফ কমেন্টে এই মন্ত্রটা দিয়ে দেবো, ওকে,
কমেন্টে এই মন্ত্রটা ছবি তুলে দিয়ে দেবো, আমার খাতাতেই রয়েছে, ছবি তুলে আমি দিয়ে দেবো, পিন পোস্ট করে দেবো, তোমরা মন্ত্রটা দেখে নিও, ঠিক আছে? তো তোমাদের তাহলে আর কোনো ডাউট থাকবে না। এই গেল একটা রিমেডি, এটা হচ্ছে ওয়ান টাইম রিচুয়াল। যাদের মনে হয় যে আমার মন্ত্র স্কিপ হতে পারে, আগে রিমেডিটা করবো না, আমার মন্ত্র স্কিপ হতে পারে, বা আমি এত লং প্রসেসে যাব না, আই নিড সামথিং কুইক যেটা ইমিডিয়েট আমায় রিলিফ দেবে, যেটা ইমিডিয়েট আমাকে হেল্প করবে, তাহলে গো ফর দিস ওয়ান। এই রেমেডিটা সেটাতে অনেকটা হেল্প করবে। নেক্সট, কালকে মা তুলসীকে গঙ্গা জল অবশ্যই দেবে, মা তুলসীর কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবে, মা তুলসীকে একটা সুন্দর গামছা হোক বা লাল কাপড় হোক মা তুলসীর গায়ের কাছে দেবে। যারা বিজনেস করছো তাদের তো সবার উচিত মা তুলসীকে কিছু একটা কাপড় বা গামছা কিছু একটা দেওয়া। কালকের দিনে যদি কেউ বিজনেসম্যান আছে তার এটা করা উচিতই উচিত, বিকজ বিজনেসে এটা গ্রোথ আনতে হেল্প করে, ঠিক আছে? সো এটা হচ্ছে অবশ্যই করো, এই জিনিসটাও কিন্তু মাথায় রেখো। আচ্ছা, কালকের দিনে ভগবান শ্রীকৃষ্ণকে কি কি জিনিস দিলে উনি ভীষণ খুশি হন? দেখো, ভগবানকে তো ভক্তরা ভালোবেসে যদি নিজেকে সমর্পণ করে দেন, ভগবান তো সব থেকে বেশি তাতে খুশি হন। কিন্তু তারপরেও আমাদের মনে হয় যে কি করা যেতে পারে, আর কি দেওয়া যেতে পারে, আর কি দিলে আমি ভগবানকে ভগবানকে আমি স্পেশাল ফিল করাতে পারি, গোপুকে আমি স্পেশাল ফিল করাতে পারি। তো সেক্ষেত্রে বাঁশি খুব ভালো রেজাল্ট দেয়, ঝুলাতে ঝুলানো খুব ভালো, রাখি ভীষণ ভালো, তুলসীর একটা জাস্ট তুলসী ওনাকে যদি দেওয়া যায় সেটাও কিন্তু ভালো। রাখি কিন্তু কালকে অনেক মানুষ পড়ায়, যারা চেষ্টা করে সারা বছর ওয়েট করে থাকে যে রাখি আমি জন্মাষ্টমীর দিন পড়াবো, সেটাও কিন্তু পড়াতে পারো, তাতেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে, ঠিক আছে? আচ্ছা, বাও কি ভালো লাগে, থ্যাংক ইউ মা। হ্যালো মমিতা, আজ মা কামাখ্যা সিঁদুর রিচুয়ালস লাস্ট ডে গুরুমা, আমি রিচুয়ালস থেকে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ চুমকি, কি সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। হ্যালো সুস্মিতা, ম্যারেজ যাদের হচ্ছে না তাদের জন্য রিমেডি দিচ্ছি। আচ্ছা, রামায়ণ হনুমাতে খুবই এফেক্টিভ মন্ত্র, থ্যাংক ইউ সো মাচ সিম্পি, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? হনুমানজির রিমেডি বিশ্বাস করো অব্যর্থ, যদিও প্রত্যেক রিমেডি আমার মনে হয় আমার অব্যর্থ, বাট স্টিল হনুমানজির রিমেডি আমি দেখেছি খুব তাড়াতাড়ি কাজ করে। অ্যাকচুয়ালি কলিকে, আমার বাবা একটা কথা বলেন যে কলিকে রুকবে কে, ঠিক এই ওয়ার্ডটা ইউজ করে, যারা বহু বছর ধরে আমার সঙ্গে যুক্ত তারা জানবে এই কথাটা আমি বহুবার বলেছি, কলিকে রুকবে কে, কলিকে রুকবে হনুমান। সো সেই পরিমাণ এনার্জি, সেই পরিমাণ ক্যাপাসিটি ওনার আছে, দ্যাটস ওয়াই খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। শুধু পবিত্রতা, মনের পবিত্রতাটা খুব দরকার হনুমানজির ক্ষেত্রে। পবিত্রতা থেকে মনে এলো, কালকের দিনে ব্রহ্মচর্য পালন ম্যান্ডেটরি, কালকের দিনে শারীরিক স্বচ্ছতা স্নান টান করা, পরিষ্কার হওয়া এবং মানসিক শুদ্ধতা, এটাও কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? তুলসী গাছের পট আছে, ওটা পটের সাইডটাকে ঘিরে দেবে, যেরকম ভাবে ঘিরে দিই আমরা, আমি জানি না তুমি কখনো দেখেছো কিনা, আমাদের যখন যাদের বাড়িতে হরিনাম সংকীর্তনম হয় দেখবে একদম সুন্দর করে ঘিরে দেয়, ঠিক আছে? তো ঘিরে দেবে ওরকম করে। আমি তো কাল অনেক রান্না করবো, আমার যা অনেক রান্না করব। রান্না থেকে মনে পড়লো যে কাকিমা আমাকে আলুর দম খাইয়েছিল, আমি দোলনা এনেছি গোপু শোনার জন্য, খুব ভালো করেছো। অ্যাট্রাকশন ম্যাগনেট সাবলিমিনাল রিয়েলি ওয়ার্ক, এফেক্টটা দেখেছি, রোজ শুনছি, ইট ওয়ার্কস লাইক ম্যাজিক। সাবলিমিনাল ইজ সামথিং যেটার উপরে রিসেন্টলি আমি হয় না যে কিছু জিনিস ইউজ করার পর মনে হয়, একটা কথা আছে পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো, তো আমার না এখন ওই জিনিসটা মনে হয় সাবলিমিনাল শুনে কাজ করার পর, বিকজ আমি সত্যি কথা বলবো আমার প্রচন্ড ভালো কাজ করেছে স্কিনে। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, ক্যান ইউ সি এই যে দাগগুলো দেখছো না, দিজ আর অ্যাকনে মার্কস, দিজ আর অ্যাকনে মার্কস। যে মেয়েটার জীবনে একটা সিম্পল অ্যাকনে হয়নি, কিরকম হতো, বিফোর পিরিয়ড হয়তো একটা এখানে এলো, তাও প্রত্যেকবারের পিরিয়ডে না, হয়তো দেখা গেল 6 মাসে 9 মাসে একটা, হ্যাঁ কোথাও বেড়াতে যাওয়ার আগে পিরিয়ড হলো তখন বেরোতো শয়তানি করে, না হলে নর্মাল টাইমে তো কোনো চাপ নেই। সেই মেয়েটার না গোটা মুখে ইট ওয়াজ ট্রমাটিক এক্সপিরিয়েন্সেস। আমি তোমাদের একটা কথা বলি, তোমার গণেশ পুজোর রিমেডিও ম্যাজিক, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো সঞ্চিতা, আমিও দোল্লা এনেছি, খুব ভালো করেছো। আমি তো হনুমান দাদাকে এবারে প্রথম রাখি পড়লাম, খুব ভালো, তোমার সব রিমেডি সুপারহিট, থ্যাংক ইউ। বাহ কি ডায়লগ দিলে, হ্যাঁ জাস্ট অ্যাক্ট। তুমি শোনো আমি বলি গল্পটা, একটু গল্প করছি করে, আর দুটো রিমেডি আছে, একটা এডুকেশনের একটা ম্যারেজ, দেন ডান, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলার সেটা হচ্ছে যে আমি না কেঁদেছি,
আমি লিটারেলি কেঁদেছি। ক্যান ইউ ইমাজিন যে মানুষটার কখনো অ্যাকনে হয়নি, কখনো কোনো দিনের জন্য একটা মানে মার্ক পড়েনি, এবং অ্যাকনে যদি হতো ছোট্ট পারে একটা অ্যাকনে হলো, কোনো মেডিসিন লাগাতে হয় না, কিচ্ছু লাগাতে হয় না, নিজে থেকে হয়, নিজে থেকে ঠিক হয়ে যায়। অ্যাট এ টাইম আমার 32টা 34টা করে অ্যাকনে হচ্ছিল। আই ওয়াজ লাইক যে ভাই কেন হঠাৎ করে এই বয়সে এসে কেন, মানে এবার তো বুড়াপ্পার দিকে যাচ্ছে, এবার তো কিছু বছর পরে মেনোপোজ হয়ে যাবে, তাহলে এরপরে আবার কেন হঠাৎ করে এরকম। মানে আমার না লিটারেলি আমার কান্না, মানে আমি রাত্রিবেলা আমার মনে আছে আমি না রাত্রিবেলায় 2টো 2:30 অব্দি আই ওয়াজ লিটারেলি, আমি বুঝতে পারছি না, আই ওয়াজ ইন শক। মানে কি করে কেন হচ্ছে, কেন কমছে না, অ্যান্ড ইট ইজ এখানে কমছে তো এখানে বেরোচ্ছে, এখানে কমছে তো এখানে বেরোচ্ছে, এখানে এইখানে যে অ্যাকনেটা হয়েছিল এত বড় সিস্টিক অ্যাকনে। সো আমি না বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি করবো, আমি কি করে এটাকে কমাতে পারি। অ্যান্ড সেই সময় সাবলিমিনাল ম্যাজিকের মতো কাজ করেছে। মানে এক তো আমার স্কিন কেয়ার, যেটা আমি সবসময় থ্রু আউট করি, ঠিক আছে, আমি খুব কনসিস্টেন্ট স্কিন কেয়ারে, সেই জায়গায় দাঁড়িয়ে, ঠিক আছে, সেটা প্লাস হচ্ছে আমার সাবলিমিনাল, মানে ম্যাজিকের মতো কাজ করেছে। আই নো এখনো পর্যন্ত 1টা 2টো 3টে 4টে 5টা 6টা মার্ক আছে, বাট দেয়ার ইজ নো অ্যাকনে, টাচ উড। অ্যান্ড অলসো যেটা প্রচন্ড হেল্প করেছে, এই দাগগুলো দেখছি ধীরে ধীরে চলে যাচ্ছে। সো দ্যাটস আ গুড পার্ট, ঠিক আছে। মানে আমার ওই সময় থেকে আমি বুঝে গেছি যে হাউ ইট ওয়ার্ক, ঠিক আছে, মানে ভীষণ ভীষণ, ঠিক আছে। এই তোমার সবে 33, আর 33 তো আর ক বছর, আর 10 বছর রিচা, আর 10 বছর, ট্রাস্ট মি, তারপরেই সব লাইফ শেষ। মানে ওই কনটেক্সটে শেষের কথা বলছি, ঠিক আছে। সো যাই হোক, মানে বুড়াপ্পার ফুল অ্যান্ড ফাইনাল বুড়াপ্পা যাকে বলে, ঠিক আছে, আই এম হ্যাপি উইথ দ্যাট। মানে আমি সত্যি কথা বলবো, আমার মনে হয় সববার 30 পেরোনো উচিত। আফটার 30 ইউ ক্যান ফিল যে লাইফ ইজ বিউটিফুল, বিকজ বিফোর 30 অ্যাংশিয়াস, stress, you don't know what to do, you don't know what not to do, there is lot of confusion, clarity অভাব, and somehow you are feeling good, somehow you are feeling disturbed sometimes. So before 30 it is little chaotic, but touchwood আমার ক্ষেত্রে অতটা ছিল না, but হ্যাঁ little chaotic হয়, but after reaching 30 you don't feel কাউকে আমাকে কনভিন্স করতে হবে বা কারুর জন্য আমাকে সাজতে হবে, বা ইউ ডোন্ট ফিল যে আমার কথাটাকে কে কতটা মানে কাউকে তেল দিতে হবে বা কাউকে কারুর কাছে কি নিজেকে এক্সপ্লেন করতে হবে, এত কিছু একটা মানুষ ভাবেই না। আমার যেটা মনে হয় আফটার 30 একটা মানুষ নিজের ওন কমফোর্ট জোনে চলে আসে অ্যান্ড নিজের মতো লাইফ কাটায়, ঠিক আছে। আমি আর 40তে আমি নিজেকে সব থেকে বেশি ইয়ং লাগে। তোমাকে আমি সামনে থেকে দেখেছি, তুমি 43 কেউ বলবে না, ট্রাস্ট মি, কেউ বলবে না, মানে আমার থেকে ছোট লাগে তোমার। আচ্ছা চলো, জন্মাষ্টমীর কিছু নিয়মের ভিডিও আছে, তোমার রেমেডিজ আছে, তো এটা কি দিচ্ছি, প্লাস আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, 4-5টা পাবে প্রিভিয়াস ইয়ার্সে। আচ্ছা নেক্সট হচ্ছে এডুকেশন, এডুকেশনটা বলি, রিলেশনশিপ, ম্যারেজ লাইফ বলবো, বলে এন্ড করবো লাইফ, ঠিক আছে। এডুকেশন, একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটা এডুকেশনের জন্য খুব ভালো হেল্প করে। এটাও अगेन আমি হোয়াটসঅ্যাপ বলছি, সরি, আমি কমেন্ট সেকশনে আফটার এই লাইভটা কমপ্লিট হওয়ার পর কমেন্ট সেকশনে দিয়ে দেব ছবিতেই, ঠিক আছে। মন্ত্রটা তোমরা একটু দেখে নিও। ওং কৃষ্ণ কৃষ্ণ মহাকৃষ্ণ সর্বজ্ঞ তং প্রসীদমে রমা রমন বিদ্বেষ বিদ্যামাশু প্রয়ক্ষমে। এই মন্ত্রটা ম্যাজিক্যাল ওয়ার্ক করে। সামনে যাদের গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছ, ডু দিস রেমেডি, ঠিক আছে। সো কি হবে আমি বলছি, এই যে মন্ত্রটা, এটা কি করতে হবে, এই মন্ত্রটাকে একটা চৌকো, একটা ভোজ্যপত্র কালকে কিনে আনবে, হ্যাঁ। যদি ভোজ্যপত্র একান্ত না পাও সাদা কাগজে করো, বাট ভোজ্যপত্র এটার ফার্স্ট প্রেফারেন্স থাকবে। গ্রিন কালার ইঙ্ক দিয়ে একটা চৌকো বানাবে, এইভাবে স্কয়ার। সব বলে দিচ্ছি, শুধু মন্ত্রটুকু কমেন্ট সেকশনে পাবে। চৌকো এরকম থাকবে, চৌকোটার মধ্যে ওটাকে লিখতে হবে। লেখার টাইম হচ্ছে শার্প 9 PM, অন্য যে কোনো সময় এটা করা যাবে না, 9টার সময় এটা করবে। করার পর 58 এই মন্ত্র, সরি এই নাম্বারটা 5 মিনিট চ্যান্ট করবে।
পড়াশোনা করছে না, বাচ্চার পড়াশোনায় মন নেই, বাচ্চার হয়ে তুমি করতে পারো। বাচ্চা কনসেন্ট্রেশনের প্রবলেম, করতে পারো। বাচ্চার এডুকেশন, পড়াশোনা করছে, ভালো মার্কস আসছে না, করতে পারো। গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছ, করতে পারো। যে কোনো পড়াশোনা সংক্রান্ত সময়ে এটা করা যাবে অ্যান্ড এটা এডুকেশনের জন্য খুবই পাওয়ারফুল একটা রিমেডি। নাও আফটার চ্যান্টিং 58, 5 মিনিট তুমি চ্যান্ট করে নিলে, চ্যান্ট করে ওর ওপরে একটুখানি একটা লাল ফুল রেখে দেবে, ওই ভোজ্যপত্রটার ওপরে একটা লাল ফুল দেবে, শ্রীকৃষ্ণকে মন থেকে ডাকবে, মন থেকে ডেকে উঠে চলে আসবে। পরের দিন ভোজ্যপত্রটা ল্যামিনেট করে বাচ্চা যেখানে স্টাডি টেবিল রয়েছে পড়াশোনা করে সেখানে রেখে দেবে। স্টাডি টেবিল নেই, ব্যাগে রেখে দিতে পারো। ব্যাগে যারা এক্সাম দিতে যাবে, সামনে গভর্নমেন্ট জবের এক্সাম রয়েছে, গভর্নমেন্ট জব তোমরা এক্সামে যাচ্ছ, ক্যারি করবে ওই ভোজ্যপত্রটা। বাচ্চা এডুকেশনের ফাইনাল এক্সামে যাচ্ছে, মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, ক্যারি করতে বলবে, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এটা ক্লিয়ার? এরপরে আমাদের মহা এবং ফাইনাল রিমেডি, যেটা হচ্ছে রিলেশনশিপ ম্যারেজ হচ্ছে না, বৈবাহিক জীবন ভালো করা, সব ক্ষেত্রে ইট উইল হেল্প। বলো, ছেলের জন্য করতে পারবে? একদম পারবে। ঠিক আছে, সবাইকে একটা রিকোয়েস্ট করব, পারলে লাইভটাকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও। ঠিক আছে, সবাইকে এটা রিকোয়েস্ট করব। কালকে খুব রেগে গিয়েছিলাম, কেউ আমার লাইভে আসে না, কমেন্ট করে না। ঠিক আছে, তো সেটার জন্য আমি কালকে খুব রেগে গিয়েছিলাম। আমাদের কাছে তো তুমি আছো, আমাদের কোনটা করতে হবে কোনটা করতে হবে না সেই পথ দেখিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আফটার 30 এক্সপিরিয়েন্সটা ফিল করতে চাই না, অনলি তোমার বলে দেওয়া পথে এগিয়ে যেতে চাই। হ্যাঁ, বাট কি জানো তো সুমিত, আমি বলছি আফটার 30, এবারে ছেলেদের কি হয় আমি খুব একটা বলতে পারবো না, বাট মেয়েদের ক্ষেত্রে জেনারেলি আমি দেখেছি আফটার 30 মোর কমফোর্টেবল জোনে চলে যায়, মোর সেটেল জোনে চলে যায়। একটা এই করতে হবে, এই দৌড়তে হবে, এইটা করতে হবে, সেটা করতে, ওই একটা হ্যাচপ্যাচ ব্যাপারটা থাকে না, খুব একটা হেলদি ওয়েতে লাইফ চলে এরকম মনে হয়। অ্যান্ড লাইফটা না অনেক বেশি ব্যালেন্স হয়ে যায়, এবং সকালে সময়ে ওঠা, ঘুমাতে যাওয়া, তোমাকে আর কিছু এক্সট্রা করতে হয় না। ঠিক আছে, কাল তোমার লাইভ নোটিফিকেশন পাইনি, কালকে লাইভে আমি আসিনি, কালকে পোস্ট দিচ্ছিলাম। ঠিক আছে, মাঝে মাঝে রাগ করা ভালো, তাই না? হ্যাঁ, ঠিক, রাগ অভিমান এগুলো হচ্ছে ভালোবাসার একটা লক্ষণ। ঠিক আছে, তো এই রাগটা যতদিন আছে, অভিমানটা যদি করছি, জানতে হবে আমি তোমাদেরকে ভালোবাসি। আমি এমন একটা মানুষ, আমি যদি কাউকে ভালো না বাসি, আমি রাগও করব না, অভিমানও করব না, প্রায়োরিটাইজও করব না, আমি হচ্ছে উইথড্রল জোনে চলে যাই। ঠিক আছে, যতক্ষণ আমি কিছু রাগ করছি, কিছু বলছি, রেগে যাচ্ছি বা একটু অভিমান করছি, তার মানে এটা ভালোবাসা। ঠিক আছে, মাঝে মাঝে বকা দেওয়া ভালো। সেই আচ্ছা চলো, এবার তোমাকে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে কিন্তু আমি মুখে কোনো রকম বেশ লাগাইনি। ঠিক আছে, মানে যেহেতু আমার স্কিন প্রবলেম হয়েছিল, তার জন্য আমি কোনো ধরনের বেশ কিছু লাগাইনি, নাথিং, প্লেন একটুখানি ব্লাশ, একটু লিপস্টিক, একটু চোখে জাস্ট টাচ আপ, দ্যাটস ইট। তুলসী গাছে কাপড়টা দেবো, ওটা কি করবো, পুজোর পর ওটা কোনো ব্রাহ্মণকে দিয়ে দিও। ঠিক আছে, ইউ আর সাচ এ ডার্লিং অ্যান্ড সুপার পাওয়ার ম্যাজিক ওম্যান, থ্যাংক ইউ সো মাচ। রাগ যে তোমার মিষ্টি, ঠিক। আচ্ছা, গল্প অনেক হবে, এবার রিলেশনশিপের রিমেডিতে আসি, এবারে মার দেবে এরা আমাকে। ওকে, সো ডু ওয়ান থিং, রিলেশনশিপ নিয়ে যারা ট্রাবল ফেস করছো, বিয়ে হচ্ছে না, বিয়ে হয়েছে, কোয়ালিটি অফ ম্যারিড লাইফ ডিস্টার্ব সাম, তারা এই রিমেডিটা করতে পারো। কি করবে, ছোট্ট রিমেডি বাট খুব ভালো ওয়ার্ক করে। একটা কাগজ নেবে, হ্যাঁ, কাগজের মধ্যে একটা গোল সার্কেল বানাবে, আগে সার্কুলার মোশনে সার্কেলটা হবে, এবং ওই সার্কেলের মধ্যেই প্রথমে নিজের নামটা লিখবে। নিজের নাম লেখার পরে ওর ভিতরে জাস্ট আমি যে জিনিসটা বলছি এই জিনিসটা লিখবে, দুরন্ত দেব, দুরন্ত দেব, এটা লিখলে তার নিচে কি লিখবে, রাধা কৃষ্ণ, তার নিচে লিখবে অমৃত, তার নিচে লিখবে জীবন। দুরন্ত দেব, রাধা কৃষ্ণ, অমৃত, জীবন, হয়ে গেল। ওই কাগজটাকে যে কোনো সময় লিখলে লাল কালির পেন দিয়ে লিখবে, অরেঞ্জও ইউজ করতে পারো, বাট লালটা বেটার। তারপর ঠাকুরের কাছে রাখবে, তার উপরে একটুকু মানে যেটা আতপ চাল হয়, সেই আতপ চালটা ওপরে স্প্রিঙ্কল করে দেবে, মানে অল্প দিয়ে দেবে। ঠিক আছে,
তারপরে একটা পরিষ্কার সিঁদুরের ডিব্বা থেকে অল্প একটুখানি সিঁদুর নেবে, সিঁদুর নিয়ে ওই কাগজটার উপরে দেবে, ঠিক আছে। তারপরে কি করবে, চন্দন, যদি বাড়িতে বেটে চন্দন দিতে চাও দিতে পারো, গুঁড়ো হলে আরো ভালো। গুঁড়ো হলে কি হবে, ভিজবে না কাগজটা। চন্দনটা যদি বাটা হয় একটু ভিজে যাবে, যেটাই তোমার কাছে অ্যাভেলেবেল আছে সেটা দিও। শ্বেত চন্দন দেবে, ঠিক আছে। তারপর কি করবে, তারপর নেক্সট জিনিস যেটা, সেটা হচ্ছে একটু আতর। আতর যদি না থাকে পারফিউম বা আতর একটু ওই কাগজটার উপরে স্প্রে করে দেবে। হয়ে গেল। ঠাকুরের কাছে ওখানে বসবে, বসে 108 বার ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবে, ঠিক আছে। পাঠ হয়ে গেল। পাঠ হয়ে যাওয়ার পর ওখানেই বসে থাকবে, তোমার মনের যেটা মনস্কামনা সেটা জানাবে। জানানো হয়ে গেল। পরের দিন সকালবেলায় ওই কাগজটাকে, সকাল হোক দুপুর হোক রাতে হোক, যদি পরের দিন সম্ভব না হয় তারপরের দিন, তারপরের দিন সম্ভব না হয় তারপরের দিন, যখন তুমি ফ্রি আছো, যে কোনো ধরনের অশ্বত্থ গাছের নিচে ওই কাগজটাকে জলে ডুবিয়ে রেখে চলে আসবে। মানে একটা ছোট্ট মাটির কটোরা নিয়ে যেতে পারো, ঠিক আছে, তাহলে কি হবে, জলে রাখতে সুবিধা হবে। মাটির কটোরাটা রাখলে কাগজটাকে জলে ডোবাবে, ডুবিয়ে চলে আসবে। ডু দিস রিমেডি, ইট উইল ওয়ার্ক লাইক ম্যাজিক। দুটো জিনিস, যখন জলে ভিজিয়ে ফিরছো কেউ পিছন থেকে ডাকলে তাকাবে না। সেকেন্ড জিনিস, বাড়ি এসে ভালো করে হাত পাটা অবশ্যই ধুয়ে নেবে। এটা যা সমস্যা রয়েছে, শনি রাহু মঙ্গল কেতু ভেনাস জুপিটার যা প্রবলেম দিচ্ছে ম্যারেজের, সরাবে। সেকেন্ড জিনিস, সম্পর্ক কেউ অনেক সময় অনেকে বেঁধে রাখে, কেউ বিয়ে হতে দিতে চায় না। কিছু মানুষ তো থাকে যাদের কাজই হচ্ছে কুকর্ম করা, তো তারা কি করে বেঁধে রাখতে চায়, ভালো জিনিসটাকে আটকে রাখতে চায়, হুইচ ইজ কল্ড বন্ধন। বন্ধন নট ইন গুড সেন্স, খারাপ ভাবে বেঁধে দেওয়া। সেটা যদি করে থাকে সেটার থেকে রিলিফ পাবে। থার্ড জিনিস কি, থার্ড জিনিস হচ্ছে যদি এরকম হয় যে তোমার বৈবাহিক জীবন অলরেডি আছে কিন্তু ইউ আর নট হ্যাপি উইথ দ্যাট, দেয়ার ইজ থার্ড পার্সন অর এলস, মানে থার্ড পার্সন নট ইন অলওয়েজ নেগেটিভ সেন্স, হয়তো বাড়িরই কোনো মহিলা বা ফ্যামিলি মেম্বার যে প্রবলেম ক্রিয়েট করছে, সে অটোমেটিক সেখান থেকে চলে যাবে অ্যান্ড ধীরে 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 রিলেশনশিপটা বেটার হতে থাকবে। জাস্ট এইটুকু রিমেডি করো, ইট উইল ওয়ার্ক লাইক ম্যাজিক। দুটো মন্ত্র খাতাতে লিখে পোস্ট করা খালি বাকি থাকবে। তোমাদের সাথে 5 মিনিট গপ্প করব, গপ্প করে আজকের লাইভ শেষ করব। এরপরে আমার যেটা রয়েছে, কটা বাজছে, 8:33, 8:33 প্রবাবলি। সো এখান থেকে দেখা যাচ্ছে না, মোবাইলটা অনেকটা দূরে। সো 8:33 বাজে, 9টা থেকে ল অফ অ্যাট্রাকশনের ক্লাস রয়েছে, ক্লাসে যেতে হবে। তার আগে রিমেডি কিছু দেওয়ার রয়েছে, সেটা করতে হবে। পারফিউমের রিমেডিটা এসেন্সিয়াল অয়েলে রাখা যাবে, হ্যাঁ যাবে। যদি পারফিউম না থাকে তার বদলে এসেন্সিয়াল অয়েল ইউ ক্যান ইউজ। অশ্বত্থ গাছ না থাকলে কি করব, বট গাছ, ঠিক আছে। যদি সেটাও না থাকে তাহলে প্রবাহিত জল, যদি সেটাও না থাকে যে কোনো পুকুর, বাট ফার্স্ট প্রেফারেন্স অশ্বত্থ গাছকে দেবে, ঠিক আছে। এটা আমি তাদের জন্য বলছি যাদের বাড়ি বিদেশে, হ্যাঁ, অনেক সময় কিন্তু তারা পায় না এই জিনিসগুলো, তো তাদের জন্য বলা। তুমি আজ আমার নাম নিয়েছো, আমি জাস্ট অবাক, তাই একটু ম্যারেজের এটা লিখে দেবে। অল্প একটু রিমেডি এটা লিখতে হবে, ঠিক আছে। অশ্বত্থ গাছ না থাকলে কি করতে হবে বলে দিয়েছি। 8:39 বাজছে, 9টায় ক্লাস আছে। আচ্ছা ম্যাম, পাত্রের মধ্যে জল রেখে কাগজটা ডুবিয়ে রেখে আসবে, হ্যাঁ একদম ওই পাত্রের মধ্যে কাগজটা রেখে জলটা ডুবিয়ে রেখে আসবে। তোর কি বলছি, পাত্রের মধ্যে জল রেখে তার মধ্যে কাগজটা রাখবে। হ্যালো তন্ময়, ঠিক আছে। বাড়ির অশ্বত্থ গাছ থাকলে করা যাবে, নো, বাইরে, ঠিক আছে, এটা বাইরের করবে। আর একটা লোয়ার ব্যাচ শুরু করো, আমি করতে চাই। লোয়া তোমরা করতে চাও, ল অফ অ্যাট্রাকশন কে কে শিখতে চাও, কে কে আছে যে শিখতে চায়, এখনো অপশন পাইনি, অপরচুনিটি পাইনি বেসিক লেভেলটার, কে আছো। হেলথ ঠিক রাখার রিমেডি দেবে প্লিজ। এই যে আজকে উইশ ফুলফিলমেন্টের রিমেডি দিয়েছি, এখানে তুমি হেলথ বেটার করার উইশটা নিয়ে করতে পারো, ঠিক আছে। প্রিয়াঙ্কাকে বললাম, প্রিয়াঙ্কা দাস, তুমি এটা করতে পারো, ঠিক আছে। আচ্ছা দুরন্ত দেব, হ্যাঁ ওই তো লিখে দিয়েছে, কেউ এটা লিখে দিয়েছে, থ্যাংক ইউ। এক্সামের জন্য কিছু বলে দাও। কোথায় ছিলে মৌমিতা, এক্সামের দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি জানো তো এক্সপেক্ট করে আছি, আমি তোমার অ্যাডভান্স ল অফ অ্যাট্রাকশনের ক্লাসটা করার জন্য এখনো পাইনি, কনফার্মেশন পেলে হ্যাঁ অ্যাডভান্সটা তো পাবে, বাট টাইম লাগবে। আমার বাবার কাছে ছোট্ট বনসাই আছে, ওটাই হবে না,
বনসাই গাছ আর অশ্বত্থ গাছ সেম হলো? হ্যাঁ, কোনো মানে আছে এই প্রশ্নটা করার? বলো দেখিনি। হ্যাঁ, আমি যদি বলি আমি আজকে, মা যদি জিজ্ঞেস করে রাতে কি খাবি, আমি যদি বলি ভাত খাবো, যদি আমার সামনে রুটি দেয়, আমি বলতেই পারি ভাত আর রুটি তো সেম। বনসাই গাছ আর অশ্বত্থ গাছ কোথা থেকে তোমার সেম মনে হলো বাবা? তোমার সাবলিমিনাল বিয়ন্ড অফ দ্য স্কাই, তাই? থ্যাংক ইউ, আমি শিখতে চাই। চান্স পাওনি? আপনার শাড়ি আর ব্লাউজের কম্বিনেশনটা দারুণ। এই ব্লাউজটা 2020 সালের, ঠিক আছে? এটা অ্যান্ড এটা এবছরের শাড়ি, এটা আজকেই প্রথম পরলাম। এটা আমি নিয়েছিলাম অনলাইনে, একজন সেলার আছে তার থেকে। শাড়িটা হচ্ছে কি কি যেন ছিল শাড়িটার নামটা, মটকা না, ভুলে গেছি শাড়িটার নামটা। মানে মোট কথা ইটস ভেরি সফট। তো আমি হচ্ছে এমন একটা মানুষ, ঠিক আছে, বনসাই মানে ওই বনসাই না, বনসাই একটা আলাদা প্রজাতির গাছ হয়। বনসাই আর বট ওই জিনিস যে ভেবে বলছো সেটা আলাদা জিনিস। বনসাই একটা আলাদা প্রজাতির গাছ হয়, যেটা বটের মতো দেখতে হলে সেটা বট নয়, ঠিক আছে? মানে সেটাকে টিপিক্যাল বট গাছ বলে না, বট গাছ পুরো আলাদা রকমের হয়। আর বনসাই আমার বাড়িতেও আছে, আমার ছাদে ভর্তি আছে বনসাই, সেটা পুরো আলাদা। তো দুটো সেম জিনিস একদমই না। আমি ডেলি সাবলিমিনাল গুলো শুনি, দারুণ কাজ করেছে। থ্যাংক ইউ সো মাচ দিদি। জানো তো আমার চার্জিং প্লেটটা পূর্ণিমা দিন থেকে ইউজ করবো বলে চ্যান্টিং করার জন্য হাতে নিলাম আর পরে ভেঙে গেল, কি মন খারাপ। না, এবারে দেখো, ক্রিস্টাল দুটো কারণে ভাঙে, ঠিক আছে, সবসময় এটা আমি বলি, এটা বলে আমি লাইভটা এন্ড করবো। সেটা হচ্ছে যে ক্রিস্টাল দুটো কারণে ভাঙে। নাম্বার 1, ক্রিস্টাল ভাঙার যেটা মেন এবং মেজর রিজন থাকে সেটা হচ্ছে বড় কোনো বিপদ আসার আগে ক্রিস্টাল নিজের ওপরে নিয়ে ভেঙে যায়, ঠিক আছে? এটা হলো নাম্বার 1। নাম্বার 2 যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রিস্টাল অনেক সময় কিন্তু অনেক দিন ধরে যদি ইউজ করা হচ্ছে তাহলে ওর কাজ শেষ, ও নিজের যতটা পাওয়ার দিয়ে দিয়েছে, ও এরপর ভেঙে যাবে। যেমন আমার খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি নতুন একটা এখানে থাম্বরিং নিয়েছিলাম, আমি জানি না তোমরা কেউ খেয়াল করেছো কিনা। থাম্বরিং নিয়েছিলাম, থাম্বরিংটা পরছিলাম, 3 দিন পরেছি, 3 দিন ওপালের থাম্বরিং, বুঝলে? আমার এত মায়া লেগেছে, মানে এই যে তুমি যেটা ফিল করছো না, আমি সেটা ফিল করেছি। আমি হাতে পরলাম নিয়ে, হ্যাঁ, রিংটা, অ্যান্ড 3 দিনের মাথায় কিভাবে ভাঙলো শোনো। রাত্রিবেলায় আমি খুলে রেখে বিছানায় ঘুমাতে গেছি, এই বিছানাতে। সকালবেলায় তাড়াহুড়ো করে নামতে গেছি, কাপড়ের ঝনকাতে, মানে কাপড় পরেছিলাম, কাপড়টা ঝাট করে লাগলো ডান দিক থেকে, ক্রিস্টালটা কি করে নিচে গেল জানি না, মাটিতে পড়লো, ধাম, পুরো ভেঙে পুরো খন্ড খন্ড, ঠিক আছে? আর আমার মনটা এত খারাপ হয়ে গেল, বললাম মাত্র 3 দিনের মাথায় ভেঙে গেল। কিন্তু কিছু করার নেই, নিশ্চয়ই কোনো বিপদ ছিল, সেটা থেকে রক্ষা পেলাম। আর তাই হলো। তারপরেই আমার শরীরটা খারাপ হলো। শরীর খারাপটা মন্দের ওপর দিয়ে গেল, অল্পের ওপর দিয়ে গেল, এটা আরো বড় জিনিস দিয়ে যেতে পারতো। দিদি আমিও লোয়ার অ্যাডভান্স ক্লাসটা করতে চাই। দাঁড়াও, মেসেজ চেকিং চলছে বাবা, দিচ্ছি, মেসেজ চেকিং চলছে। প্রেগনেন্সি বা উইশ ফুলফিলমেন্টের রিমেডির টাইমটা বলবেন প্লিজ এনি টাইম করা যাবে, ঠিক আছে? লোয়ার ক্লাস করতে চাই, যারা লোয়ার ক্লাস করতে চাইছো একটু ওয়েট করো, আমি তোমাদের অপশন দেব ল অফ অ্যাট্রাকশন ক্লাসে। বেসিক ক্লাসটা আর কয়েকদিনের পরেই শেষ হয়ে যাবে, বেসিক ক্লাস আবার একটা আনবো, তখন তোমরা চাইলে জয়েন করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, দেখেছিলাম, কি চুমকি দেখেছো? দেখবে আমার কোনো ভিডিওতে বা পোস্টে কোনো কিছুতে পাবে, আমার হাতে ছিল, কয়েকদিন আমি ভিডিও বানিয়েছি, তখন তোমরা দেখে থাকতে পারো। এত আমার মনটা ভালো, আমি একটা থাম্বরিং প্রথম জীবনে ট্রাই করলাম, ভেঙে গেল, আমার কাছে এখনো অফিসে আছে। ওই দুঃখে আমি আর নিইনি, যে যা একবার ভেঙে গেল আর আমি দ্বিতীয়বার এখন নেবো না, পরে আমি পরবো, ঠিক আছে? আমার জামা কাপড় রাখার ঠিক নেই, জিনিসপত্র পরার ঠিক নেই, এদিক থেকে ওদিক করে দিই, ভেঙে যায় আর মন খারাপ হয়ে যায়, থাক এখন পরবো না বলে আমি আর নতুন ট্রাই করিনি। কারণ আবার নতুন ট্রাই করাটাও ভুল কথা, চার্জ করতে হবে, সেটাও একটা ব্যাপার, খাটতে হবে একটু নিজের জন্য। চলো, আজকের মতো রিমেডিয়াল পার্ট যা দেওয়ার ছিল সব কমপ্লিট, ঠিক আছে? আজকের মতো আজকের মতো আমাদের লাইভ কমপ্লিট করলাম। আর সেকেন্ড জিনিস, সেটা যারা বুকিং করতে চাইছো ল অফ অ্যাট্রাকশনের, একটু ওয়েট করো, আমি কনফার্মেশন ডেফিনেটলি তোমাদের দেব, নতুন ব্যাচে খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? সো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কেউ রিলেশনশিপ রিচুয়ালস এর জন্য বা সন্তান গোপাল যন্ত্রমের জন্য মেসেজ করেছো বাট রিপ্লাই পাওনি,
আরেকবার মেসেজ করে দিও, কারণ মেসেজের প্রচন্ড চাপ রয়েছে, হতে পারে তার জন্য মিস হয়ে যেতে পারে। আর একটা হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো। সবাইকে এটাই বলবো যে প্লিজ শেয়ার দ্য লাইভ, অবশ্যই অবশ্যই শেয়ার করো, অনেক ভালোবাসা রইলো। এবং কালকের জন্য একটা ধামাকা জিনিস আছে, সেটা এখন বলবো না। কালকের ধামাকাটা থাকবে কটা শেয়ার হয়েছে তার উপর থাকবে কালকের ধামাকাটা কালকেই বলবো, ঠিক আছে? চলো, এখনোর মতো ভিডিও এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা।